ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই প্যানকেকটি। আসসালামু আলাইকুম, নাইমাত শেয়ারে আপনাদের স্বাগতম করছি। আজকে তৈরি করে দেখাবো জনপ্রিয় এই প্যানকেকটি। এটি সবাই অনেক বেশি পছন্দ করে, আর বাচ্চাদের টিফিনে যদি তৈরি করে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, বারবার আবদার করবে। আজকে আমি তৈরি করব প্যানকেক। আমি একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে প্রায় 10 থেকে 12টা প্যানকেক তৈরি করে দেখাবো। একটি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি। যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। অবশ্যই চিনিটা ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি চেলে নেওয়া 1 কাপ ময়দা। আমি চেলে নেওয়াটা দেখাইনি, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, চাইলে স্কিপ করতে পারেন বেকিং পাউডার। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চিমটি লবণ। আমার মনে হয় যে মিষ্টি খাবারে লবণ দিলে চিনির স্বাদটা ব্যালেন্সে হয়। এরপর এখানে লিকুইড গরুর দুধ দিয়ে আমি ব্যাটারটা করে নেব, তবে একসাথে দিবেন না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা করে দিবেন। এরপর এখানে একটু ফ্লেভার আসার জন্য দিচ্ছি 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। এটিও স্কিপ করতে পারেন। চুলায় একটি প্যান একটু লো হিট করে ফ্রি হিট করে নিয়েছি। এরপরে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এই প্যানকেকটা বানানোর সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, অবশ্যই লো হিট রাখতে হবে, তাহলে অসংখ্য ছিদ্রযুক্ত এরকম প্যানকেক তৈরি করা যাবে এবং নিচের কালারটা ঠিক এরকম ব্রাউন কালার আসবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল প্যানকেকের কালারটা। অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এই প্যানকেকের কালার আনতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, কখনো চুলার আঁচটা বাড়ানো যাবে না। অনেক বেশি গ্লসি এবং অনেক বেশি সফট হয়েছিল, খেতেও দারুণ মজা হয়েছিল মাশাআল্লাহ। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।